ঠিক না? তারা মুসলমান দাবি করার পর আবার টাইট প্যান্ট পরে রাস্তার পাশে এসি। আজকে আমার কে যেন একটা ভিডিও পাঠাইলো, দেখলাম মেসেঞ্জারে, এরা 9 বন্ধু একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে। কয় বন্ধু? 9 বন্ধু। আর একটা মোবাইল এভাবে হাতে নিয়ে ভিডিও বানাইছে, তোরা দেখ রে চাহিয়া, কৃষক খেতে পানি দেয় গাদি তম দিয়া। নাউজুবিল্লাহ পরে দাঁড়িয়ে প্রস্তাব করে। সোশ্যাল মিডিয়া কত নিচে নামাইছে এরা। আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি মাঝে মাঝে এই সমস্ত কথাগুলো বা এই সমস্ত কাজকর্ম দেখলে ওয়াজ ভুলা যায়, বুঝছেন? আমাদের তো ওয়াজে আসার একটা প্রস্তুতি আছে না, এখানে কি ওয়াজ করবো, এগুলা দেখলে ওয়াজ ভুলা যায়। আমি আজকে আপনাদের এখানে আসতে সবচাইতে বেশি মোবাইল যদি কম টিপে থাকি, আজকে দরুলের প্রোগ্রামে আসতে কম টিপছি মোবাইল। কেন জানেন? কারণ আমি গতকালকে যেখানে মাহফিল করছি, আর আমাকে প্রতি বছর মাইক দিয়ে রাতের 12টায়, কোথায় রাতের 12টায় এক জায়গায় এক মাহফিল ইসালে সাহাবের, তো ওইখানেও মাহফিল শেষ করে বাড়িতে আসতে ঘুমাইতে ঘুমাইতে ফজরের পর, আমি সবসময় ফজরের পরে ঘুমাই। আমি আপনাদের এখানে মাহফিল শেষ করে সে সিলেট যেতে হবে, এটা অনেক দূর আমার বাড়ি থেকে। আমার বাড়ি তো ওই যে কুমিল্লা, কিন্তু সিলেট অনেক দূর। সিলেটও ওইখানে না, ওইখান থেকে আরো অনেক দূর যেতে হবে, হাসমিনীগঞ্জ। তো কষ্ট করে মাহফিল করা লাগে। আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যে কথাগুলো যাচ্ছি, জান্নাতি এবং জাহান্নামী বোঝাইতে যেয়ে বললাম যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আচ্ছা, এটা জান্নাতি হওয়ার মতো কোনো মানে রিজন এর মধ্যে কি পাওয়া যায়? কোনো কারণ পাওয়া যায় এর মধ্যে? এত দাঁড়ায় প্রস্রাব করে। আমি জিগাইলাম, ভাই সাহেব অনেক মানুষ তো দাঁড়ায় প্রস্রাব করলে, আমি মাঝে মাঝে দাঁড়ায় আছে চিন্তা করি, যদি কিছু বলে শরম টরম দেয় দিবে, তবে এই ব্যক্তির যদি আমি হেদায়েত করতে পারি, এর যদি সংশোধন করতে পারি, ইফতার করতে পারি, হয়তো এরপরে দাঁড়ায় না প্রস্রাব করলে এটার যে সওয়াব পাবে, আল্লাহ আমার এটার একটা সওয়াব দিবে। তো একদিন আমি আপনাদের দোয়ায়, আমার এখনো কুমিল্লাতে 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। আমার এই 6 মাদ্রাসায় যে পোলাপান আছে, আমি চাইলে কুমিল্লা রাজপোষা একবারে বন্ধ করে দিতে পারবো, আমার পোলাপান যা আছে আলহামদুলিল্লাহ পরে। তো আমি একদিন আমার যে মাদ্রাসা কুমিল্লা হাউজিং স্টার্টের 2 নম্বরে মহিলা মাদ্রাসা, ওইখান থেকে বের হয়ে আমি পুলিশ লাইন পিআইবি অফিস আছে, তো ওইটার সামনে দিয়ে আসতেছি, এক লোক দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে। আমি চিন্তা করলাম একটু দাঁড়িয়েও আছে, মুরব্বী মানুষের দেখতে কত সুন্দর দেখা যায়, এর একটু আজকে একটু দোলা করি, দেখি কি করা যায়, ঠিক করা যায় কিনা। তা আমি জিগেলাম, মুরব্বী আপনি যে দাঁড়ায় প্রস্তাব করতেছেন, এটা কেমন দেখা গেল? হুজুর আমার পরনে তো প্যান্টটা। আমি কইলাম, ওই যে দেখেন ওই পুলিশ লাইনের সাথে একটা কুকুর পাল দিয়ে প্রস্তাব করতেছে, দেখছেন? আমি কইলাম, আপনিও দাঁড়ায় মতলেন, এটাও দাঁড়ায় প্রস্তাব করলো, তো আপনার মাঝে আর এটার মাঝে কোনো পার্থক্য? মাথাটা নিচা করে রাখছি। আমি চিন্তা করলাম, বেজ্জতিটা বেশি হয়ে গেল না? আমি চিন্তা করলাম, না, এটা যদি এভাবে বলি, পরবর্তীতে আবার এই শরমের কারণে প্রস্রাব করতে একটু চিন্তা করবে। আমি দিয়ে গেলাম, চাচা দেখেন, এখন আপনি যে জায়গাটায় প্রস্রাব করলেন, এই জায়গাটা পশ্চিম। জায়গাটা কি? নাউজুবিল্লাহ পড়েন। আমি জিজ্ঞেস করলাম, কাকা দেখেন, কুকুরটা যে প্রস্রাব করছে, ভালো একটা ওয়ালের দিকে যায় প্রস্রাব করছে, কথা সত্য? আমি বললাম, তো কাকা এর মাঝে আর আপনার মাঝে পার্থক্য নাই, তবে আপনি কিন্তু আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। কাকা বললেন, হ্যাঁ। আমি বললাম, কাকা তাহলে এখন থেকে? বলছে, বাবা আল্লাহর দোহাই লাগে, আপনি আমাকে আর শরম দেওয়া লাগবে না। বলছে, আব্বু আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে শরম দেই নাই, আল্লাহর কসম আমি আপনাকে জান্নাতি বানানোর জন্য একটা ভালো কথা সংশোধন করে দিলাম, যেন আপনি এটা থেকে বিরত থাকার কারণে আল্লাহ হয়তো আপনার বাকি জীবনের অন্য কোনো সওয়াব কবুল করতেও পারে, নাও করতে পারে, তবে আপনার এই একটা কাজের কারণে আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। গত 2 তারিখ আপনাদের লালমনিরহাট প্রোগ্রাম করে আমি যাচ্ছি, কলকাতায় যাব, আমার মাহফিল ছিল ভারতের বীরভূমে। তো কলকাতা এয়ারপোর্টে যাওয়ার পর আমার ভিসা ক্যান্সেল হয়েছিল। জিজ্ঞেস করলাম রিজন কি, ওনারা রিজন বলে নাই। বলছে, হুজুর কোনো কারণ নাই, এমনি ভিসা ক্যান্সেল, আপনার সুরত লেবাস হুজুর, তো এজন্য মনে হয় ভারত সরকার আপনাকে পছন্দ করে না, বিদেই সিল মেরে দিচ্ছে। আমি বললাম, ঠিক আছে। এখানে প্রায় আমি সকাল 9টা থেকে 8টা থেকে প্রায় আমি রাত্র 9:53 পর্যন্ত এখানে ছিলাম। তো ওইখানের অবস্থা বুঝেন তো, বাহিরের রাষ্ট্র যেহেতু বিধর্মী রাষ্ট্র, ওইখানে বিভিন্ন মানুষ বিভিন্ন চলাচল করতে পারে। তা আমি জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়েছে, নামাজ পড়বো, পশ্চিম খুঁজে পাই না, পশ্চিম খুঁজে পাচ্ছি না। তখন আমি কি করব, কাকে প্রশ্ন করব? আমার মাথায় ওইটা নাই যে আমার মোবাইলে যে কম্পাস আছে, আমি যে ওইখানে বাইর করতে পারবো। পরে আবার ওই দিন আমার মোবাইলে নেট নাই, আমি ভারতের সিম নিয়ে যাই নাই। পরে আমি
আরেকজন থেকে হটস্পট নিয়ে আমি তারপরে এটা করার চেষ্টা করেছি, পশ্চিম বাইর করে নামাজ পড়তে গেছি। এক তাবলীগওয়ালা ব্যক্তি এসে আমার বলতেছে, বাবা আল্লাহর কসম আজকে 2 দিন আমি